হ্যালো বন্ধুরা, আমার টেস্ট অফ কোচরাজবংশী চ্যানেলত তোমাক সবাইকে স্বাগত। তো এলা যেহেতু শীতকাল, পালং শাকের সিজন, তো ভাবলি তোমার সাথে একটা সহজ রেসিপি শেয়ার করি, যেটা তোমা খুব তাড়াতাড়ি রান্না করে পাবেন। তো তার জন্য কিন্তু আমার লাগবে আলু আর পালং শাক, কারণ আমার পালং শাকটা আলু দিয়ে রান্না করব। তো সবার প্রথমে শাকগুলা ভাল করিয়া বেছে নিব। বেছে নেবার পরে তারপরে কিন্তু ধুইয়া আমার কি কাটি নিব, কারণ অনেক সময় কাটিয়া যদি ধোন তাহলে হয়তো বালা টালা থাকির পায়। তো ওই জন্য কিন্তু আমার আগত ভাল করিয়া বেছে নিছি, তারপরে ধুইয়া তারপরে কাটি নিছি। তো কার কার পালং শাক খুব পছন্দের সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমার কিন্তু সবারই পালং শাক একটা খুবই পছন্দের শাক। তো চলো এর লেগালা ভালো করে ছোট ছোট করে কাটি নিই। তো এতে শাকটা কাটি নেওয়া হয়ে গেছে। আর কি কি লাগবে দেখো, এটা নিয়েছি আলু কাটি, আর আছে রসুন, সাগর তো রসুন দিবারেন আগে, আর দিয়েছি পেঁয়াজ, মরিচ, আর দিয়েছি ধনিয়া পাতা। চলো এবার রান্নাটা শুরু করি। তো সবার প্রথমে তেল দেওয়ার পরে দিলি কালা জিরা ফোড়ন, আর দিয়ে দিলি রসুন ফোড়ন। তো শাকত কিন্তু রসুন আর কালা জিরা ফোড়ন দিলে একটা অন্যরকম টেস্ট হয়, তো ওই জন্য কিন্তু আমার এটা কালা জিরা আর রসুন ফোড়ন দিলি। তো এরপর এটা দিয়ে দিলি আমার পেঁয়াজ আর দিলি মরিচ। তো পেঁয়াজ আর মরিচটা দিয়ে দেওয়ার পরে অল্প ঘাটাঘাটি করে ভালো করিয়া ভাজি নেব। তো এরপরে আমার এটা দিয়ে দিব হচ্ছে আলুগুলা, যেগুলো আমার কাটে নিছি। তো তোমার চাইলে আগত কিন্তু এগুলাক আলুগুলাক ভাজি নিবার কারণ ওটার টেস্টটা অল্প অন্য হয়। তো আমার কিন্তু এটা একবারে ভাজি নিয়ে তারপরে শাকটা দিব। তো অল্প ভাজাভাজি হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আমার দিয়ে দিলে হলুদ গুঁড়া, আর অল্প পরিমাণে দিব জিরা গুঁড়া, আর দিব হচ্ছে ধনিয়া গুঁড়া। কারণ এই শাকটা আমার বেশি মশলা দিব না, একদমই লাইট একটা রান্না হবে, যেটা সবাই আর কি খাবার পায় যাতে। তো এমন করিয়া অল্প অল্প করে মশলাগুলো দিয়ে এলে হচ্ছে ভালো করিয়া ভাজি নেব। তো এরপরে দিয়ে দিলে হচ্ছে লবণ, তোমার স্বাদ মতো লবণ দিবেন, যাই যেমন লবণ খাবে। দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নিব। তো এটা কিন্তু আমার আলুটা ভালো করে ভাজি নেওয়া হয়ে গেছে। এলা এটা দিব জল দিয়া আলুটা ভালো করে সিদ্ধ করে নিব। তো তোমার চাইলে কিন্তু সিদ্ধ করি নিয়ে তারপরে কিন্তু রান্ধির পান আলুটা, তো আমার এটা একবারেই রান্ধিলি। তো অল্প পরে যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে, তো এরপরে কিন্তু আমার যে ছোটো ছোটো করে কাটে নিছি শাকগুলা, ওইগুলো কিন্তু আমার এটা ভালো করে দিয়ে দিব। তো এরপরে এলাকা আরও ভালো করে ঘাটাঘাটি করে নেব। ঘাটাঘাটি করে নিয়ে যাতে হলুদ বা মশলা যেগুলো আছে ওগুলো ভালো করে শাকটার সাথে মিক্সড হয়ে যায়। শাকটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওই জন্য কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরেই আমার শাকটা দিই। তো এরপরে এটা হচ্ছে আমরা ভালো করে ঢাকি নেব, ঢাকি দিয়া অল্প সিদ্ধ করে নেব। তো মোটামুটি 7-8 মিনিট পরে দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, প্রায় কমপ্লিট। শাকটাও সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আর আলুটা তো আগতেই আমার সিদ্ধ করে নিয়েছিলি। তো এরপরে কিন্তু আমার এটা দিয়ে দিব অল্প ধনিয়া পাতা। ধনিয়া পাতা তোমার স্কিপ করিরও পান, যেহেতু আমার পছন্দ, শীতকালে পাওয়া যায়, ওই জন্য অল্প ধনিয়া পাতা দিলি। ধনিয়া পাতা দিয়ে দিলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো অল্প নাড়াচাড়া করে নিয়ে আমার কিন্তু শাকটা নামিয়ে নিব, কারণ আমার শাকটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এটা সহজ রেসিপিটা কাক কেমন লাগিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।